হ্যালো বন্ধুরা, কি করছো তোমরা? তো দেখো আমি চলে আসি দোকানে। তো দেখো দোকানের সামনে কত সুন্দর ফুল ফুটছে, তোমাদেরকে না দেখালেই নয়। তো দেখো তো আমি মনটা মানছিল না, তাই একটু ভিডিও করে নিলাম। তো দেখো কত ধরনের ফুল ফুটেছে গাছে, কি ভালো লাগছে দেখতে। তো দেখো একটা গাছের মধ্যে কত ধরনের ফুল ফুটছে। তো তোমাদেরকে কিছু কথা বলি। তো দেখো আমার কমেন্ট বক্সের মধ্যে কিছু কমেন্ট এসেছে। তো একজন লিখছে যে তোমার পেছনে কি দেখা যাচ্ছে। তো আমি তাকে বলতে চাই যে পেছনে কি দেখা যাচ্ছে, তো ভালো করে দেখ আমার পেছনটা কি দেখা যাচ্ছে। তো তোর মা যেটা পড়ে ঠিক আমিও সেটাই পড়ি। তো পেছনে আমার যেটাই দেখা যাক না কেন, তোর সেদিকে নজর না দিয়ে তুই আমার যদি ব্লগটা পছন্দ হয় তো ব্লগটা দেখবি, আর যদি না পছন্দ হয় তো স্কিপ করে চলে যাবি, একদম বাজে মন্তব্য করবি না। তো আমাদের ফেসবুক লাইভ ভিডিওর মধ্যে অনেক ভালো ভালো মানুষও আছে, তারা ভালো ভালো কমেন্ট করে, আমি তাদেরকে নিয়েই তাদের ভালো লাগে দেখে আমি ভিডিও ছাড়ি। তো দেখো আমার গাছের মধ্যে সবজি ধরেছে, কত সুন্দর সবজি, কত ভালো লাগছে। তো আরেকটা কথা বলছি, তো আমাদের পাড়াতে একটা লোক আছে। তো লোকটা বলে, বয়স্ক লোক, আমাকে বলে আমি নাকি ওনাকে সম্মান দিই না। তো আমি ওনাকেই বলতে চাই, তো ওনার কি সম্মানবোধ আছে কি? ওকে কি বাড়ির মানুষই সম্মান দেয় যে আমি সম্মান দেবো? তো এরকম লোক একটা যে কোনো মানুষের কাছেই সম্মান পায় না। উনি বলছে আমি নাকি ওনাকে সম্মান দিই না। এর সমস্ত বাজে লোকদেরকে সম্মান না দেওয়াটাই ঠিক। তো দেখো এদিক দিয়ে আমার ফ্রিজটা পরিষ্কার করেছি, কত সুন্দর লাগছে, কি ভালো লাগছে দেখতে। তো আমি জানি না এদিকের হ্যান্ডেলগুলো যে খোলা যায়, তো আজকে খুলে ফেলেছি, খুলে সব পরিষ্কার করে নিয়েছি। সামনে পুজো আসছে, দোকানটাও একটু পরিষ্কার করতে হবে। তো আমি বলতে চাই যে কিছু কিছু বাজে লোক আছে, এরকম কথা বলে, ওরা নিজেরা কিন্তু জানে যে ওদেরকে কেউ সম্মান দেয় না, তাহলে আমরা কেন সম্মান দেবো বলো? তো দেখো এদিক দিয়ে আমার পরিষ্কার হয়ে গেছে। তো তোমাদেরকে একটা কথাই বলতে চাই, আরেকটা লোক আমাকে বলেছে যে আমি কেন আমি যে দোকান বাকি দেই না, আমার একটা দোকান আছে তোমরা নিশ্চয়ই জানো। তো আমি যে দোকান বাকি দেই, কেন দোকান বাকি যে দেখি তার কি প্রমাণ আছে? একজন আমার দোকান বাকি খেয়ে তো মুখের ওপর বলে দিয়েছে আমাকে নাকি সব টাকা দিয়ে দিয়েছে। তো তখন আরেকটা লোক বলল যে তুমি যে দোকান বাকি দিয়েছো তো কি প্রমাণ আছে? তো আমি ওকে বলতে চাই যে তুমি যেখান থেকে বাকি খাও, সেখান থেকে কি কোনো প্রমাণপত্র দিয়ে এসেছো যে তুমি যে বাকি খাও? সেটা আমাদের পাড়ারই যাকে বলছি আমি কথাটা, সে নিশ্চয়ই বুঝতে পারছে কথাটা। সেরকম মন্তব্য করো না। তুমি একটা জায়গায় এসে দাঁড়িয়েছো বলে এ সমস্ত বাজে কথা তুমি বলতে পারো না। তোমার মুখে না সেসব কথা শোভা পায় না। তো তুমি একটা যে জায়গায় যে কথাটা বলা দরকার সেই জায়গাটায় সেই কথাটাই তুমি বলবে। কেননা তোমার এই কথাটা একদমই মানায়নি যে আমি তোমরাই বলো বন্ধুরা, যে আমি একজন দোকানদার হয়ে যদি আমি একটা কাস্টমারকে দোকান বাকি দিই, তার কি কোনো প্রুফ রাখতে হবে আমাকে যে আমি ওকে বাকি দিয়েছি বলে? তো কেউ যদি সবাই সমান না, তো কিছু কিছু লোক আছে বিশ্বাসঘাতকতা করে। আস্তে আস্তে আমি দোকানটা দেওয়ার পরে কিছু কিছু মানুষ চিনতে পারছি। তো যাদেরকে চিনতে পারছি তাদেরকে তো আর কোনোদিনও আমার কাছে এসে কোনো সুবিধা পাবে না, সুযোগ সুবিধা পাবে না। তো যারা ভালো তাদেরকে নিয়ে আমি থাকতে চাই। তো যে আমাকে বলেছে যে দোকান বাকি দিলে প্রুফ রাখতে হবে, তো তুমি যেখান থেকে দোকান বাকি খাও সেখানে প্রুফ দিয়ে এসো একটা, হ্যাঁ ঠিক আছে? তো এর ধরনের বাজে মন্তব্য না একদমই করো না। তো একটা সময় আসবে তুমি এ সমস্ত বাজে মন্তব্য করার ফলে কারো কাছে কোনো দামই পাবে না। তো সকলকে টাটা।